আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেটা হলো চিকেন সিঙ্গাড়া। এই দেখুন পুরো দোকানের মতন খাস্তা চিকেন সিঙ্গাড়া। এই চিকেন সিঙ্গাড়াটা কীভাবে বানিয়েছি আপনারা দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চলুন এখন সিঙ্গাড়াটা বানানো শুরু করুন। দেখুন আমাদের সিঙ্গাড়া বানানোর জন্য ময়দাটা মাখা হচ্ছে। এবার লবণ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো, আর দিয়ে দেওয়া হবে তেল। আর সিঙ্গাড়ার জন্য ময়দা মাখার জন্য একটু বেশি কিন্তু তেল লাগে, কারণ ময়াম দিতে হবে ভালো করে, তাহলেই খাস্তাটা হবে। তো দেখুন তেল দিয়ে ফার্স্টে ভালো করে একটু মেখে নেওয়া হচ্ছে। তেল দিয়ে তো একটু মেখে নিয়েছে, আবার তেল দিচ্ছে, কারণ দেখুন আটাটা ভেঙে যাচ্ছে, ময়দাটা ভেঙে যাচ্ছে। আবার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। ময়দাটা ময়ম হয়ে গেছে, এইভাবেই বুঝবেন। দেখুন হাতের মধ্যে একটা ডো পাকিয়ে নেবে, ডোটা যখন আর ভাঙবে না তখনই বুঝবেন ময়দাটা খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেওয়া হবে। আর এটা মাখাটা কিন্তু একটু শক্তই মাখা হবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেওয়া হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা দেখুন এরকম শক্ত মেখেছে, খুব নরম না, আবার যে খুবই শক্ত সেরকমও না। তো এবার লেচি কেটে নেওয়া হবে। রান্না করার জন্য চিকেনটা রান্না করা হবে, তাই কড়াই তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আর মশলা আছে ওখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা রসুন পেস্ট। ফার্স্টে মশলাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেওয়া হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। আর ওই মশলার মধ্যে জিরে বাটাও ছিল, তো এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে। এবার দিয়ে দেবো চিকেনগুলো আমরা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে টমেটো, হ্যাঁ টমেটো সস, আর দেওয়া হচ্ছে এবারে মেয়োনিজ। এটা দিলে কিন্তু এই মাংসের টেস্টটা দারুণ হয়ে যায়। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর সোয়া সস থাকলে দেবেন, আমাদের সোয়া সসটা শেষ হয়ে গেছে তাই দেওয়া হয়নি। এবার এটা দিয়েও ভালো করে চিকেনটা কষিয়ে নেওয়া হবে। চিকেন কষানো পুরো হয়ে গেছে। এবার একটু হালকা পেঁয়াজ দিয়ে নেড়ে নামিয়ে নেওয়া হবে, কুচানো পেঁয়াজ। চিকেন সিঙ্গাড়ার জন্য চিকেন পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন আলু সিদ্ধটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এটা এবার ম্যাশ করে নেব। আলুটা সুন্দর করে ম্যাশ করে নেওয়া হয়েছে, এবার চিকেনটার মধ্যে তুলে নেওয়া হচ্ছে। এবার এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। আপনারা চাইলে এই পুরটার মধ্যে ডিম সিদ্ধও দিতে পারেন। তো এটা এখন সুন্দর করে মাখিয়ে নেওয়া হোক। এবারে সিঙ্গাড়া বানানো হবে। এবার সিঙ্গাড়া বানানোর জন্য ডোটাকে কেমনভাবে বেলে নিতে হবে এই নিন, দেখে নিন। ফার্স্টে একটু লম্বা করে পেটটা চওড়া করে নেবেন। দেখুন এরকম চওড়া করে একটু জিলের মতন করে বেলে নিতে হবে। মাঝখান থেকে কেটে নেওয়া হলো। এবার সিঙ্গাড়ার ডিজাইন করা হবে। একটু জলে হাত দিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে নিয়ে ডিজাইন করা হচ্ছে। এবার পুর ভরে দেওয়া হবে। দেখুন পুর ভরে দিয়েছে, আবার একটু জল লাগিয়ে নিল, নিয়ে এই যে ডিজাইন পুরো রেডি সিঙ্গাড়া। এই যে জল, এই যে সিঙ্গাড়া রেডি তিনটে। আর একটা বানানো দেখানো হচ্ছে আপনাদেরকে। দেখুন জল লাগিয়ে নিল, আবার পুর ভরে নেওয়া হচ্ছে। আবার সেম ভাবে জল লাগিয়ে নেওয়া হলো, নিয়ে এইভাবে মুড়ে ডিজাইন পুরো রেডি সিঙ্গাড়ার। আর পাশে একটু হয়তো কীর্তন হচ্ছে, তাই কীর্তনের আওয়াজ আসছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই যে এইভাবে সমস্ত সিঙ্গাড়াগুলো রেডি করে নেওয়া হবে। আরও একটা
সিঙ্গারা বানানো দেখাচ্ছি আপনাদের। প্রথমে লেচিটা এইভাবে বেলে নেবেন। আরও একটা বলা ভুল, আরও আরেকবার। ঠিক এইভাবে বেলে নেবেন। তারপর এইভাবে মাঝখান থেকে কেটে নেবেন। এবারে জল লাগিয়ে নেবেন এইভাবে। এইভাবে দুটো কোণ মুড়ে নেবেন। এবারে পুর ভরে দেবেন। আবারও জল লাগিয়ে নেবেন। নিয়ে এইভাবে মুড়ে দিলেই হয়ে যাবে সিঙ্গারা। এভাবে সমস্ত বাকি সিঙ্গারা রেডি করে নেওয়া হবে। দেখুন সিঙ্গারা সব রেডি করা হয়ে গেছে। আর সিঙ্গারা বানিয়ে রাখার সময় একটু এরকম ময়দা ছড়িয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে, নিচে লাগবে না। আর এই যে এদিকে তেলও বসিয়ে দেওয়া হয়েছে, তেলটাও গরম হয়ে গেছে। মিডিয়াম আঁচেই ভাজবেন, তাহলে খুব সুন্দর ভাজাটা হবে। দেখুন আমরা এই 5টা করে সিঙ্গারা দিয়ে ভেজে নেব। দেখুন সিঙ্গারাটা মিডিয়াম আছে, খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এবার তুলে নেওয়া হবে। দেখুন কত মুচমুচেও হয়েছে। এইভাবে বাকি সিঙ্গারাগুলো ভেজে নেওয়া হবে। সিঙ্গারা বানানো হয়ে গেছে। আর এই গরম গরম সিঙ্গারার সঙ্গে কিন্তু 1 কাপ করে দুধ চা হলে পুরো জমে যায়। গরম গরম সিঙ্গারা তার সঙ্গে দুধ চা, এখন আমরা সবাই মিলে খাবো। সিঙ্গারা খাও, কে বলো কেমন দোকানের মতো বানাতে পারলাম কিনা। হ্যাঁ এই যে নিয়েছি, দেখুন ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে পুর থেকে ধোঁয়া বেরোচ্ছে, এখনো কি গরম। এবার হচ্ছে খেয়ে বলবো। সিঙ্গারা খেয়েছি, সিঙ্গারা খাওয়ার সময় আপনারা বুঝতে পারছেন কত সুন্দর খাস্তা হয়েছে। এই যে গরম গরম সিঙ্গারার সাথে 1 কাপ করে দুধ চা হলে কিন্তু পুরো খেতে খুব ভালো লাগে। আর কাপগুলো দেখুন লেখা আছে কফি, খাচ্ছি আমরা চা, ও কোনো সমস্যা নাই, চা কফি সবই খাওয়া যায়। আপনাদের কাকু নতুন কিনেছে, কাপগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। গরম গরম চা খাবো। গরম গরম সিঙ্গারা আর 1 কাপ করে দুধ চা, পুরো সন্ধ্যাটা পুরো জমে গেল। সবাইকে নিয়ে খুব আনন্দ করে সিঙ্গারা খেলাম। সিঙ্গারা কিন্তু দারুণ হয়েছে, পুরো দোকানের মতো। আর চাও খুব সুন্দর হয়েছে। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সিঙ্গারার আরো নতুন নতুন রেসিপি আসবে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।